ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, যারা দলের বিরুদ্ধে চারণ করছে, দলের ভাবমূর্তি নষ্ট করছে। আজকে মানববন্ধন করেছে নগরের টাউন হলের সামনে, গতকালকে করেছে প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন। এই দুইটাকে আপনি কিভাবে দেখছেন? ষড়যন্ত্র, তারা তো কারো নাম বলে নাই, তারা বলছে ষড়যন্ত্র করতেছে। কারা ষড়যন্ত্র করতেছে তারাই জানে। তবে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে সেটা হাইকমান্ড দেখবে, দল ব্যবস্থা নেবে। তবে আপনার নাম উঠে আসছে কেন সেখানে আমার নাম যদি উঠে আসে সেটা তারা ইন্টেনশনালি তারা আমার নাম নিয়েছে। কারণ আপনারা জানেন এই বরিশাল শহরে আমি কোনো টেন্ডারবাজিও করি নাই, আর কোন দলের কোনো ষড়যন্ত্রমূলক কাজ করি নাই। যদি বলতে হয় তাহলে তারাই করতেছে এই সব কাজ। করতেছে তারা এই যে যাদের নাম বলতেছেন, এই যে মঞ্জু, জসিম এবং এই মাহফুজ, এরা তো আমি এই যে বিগত দিনে এই যে ফেরি অফিস সেখানেও তারা গেছে এবং এই যে বিভিন্ন জায়গায় তারা টেন্ডার ড্রপ করছে। আর কোন কোন জায়গায়? মাছঘাট, যে পোর্ট রোডে, তারপর চৌমাথা বাজার, এরকম বিভিন্ন জায়গায় তারা টেন্ডার দিচ্ছে। বালুমহলে কি হয়েছিল? বালুমহলও তারা, আমি শুনতেছি যে 27 নম্বর ওয়ার্ডে তারা ওইখানে সিটি কর্পোরেশন দিয়া ওই ওয়ার্ডের নেতারা একটা বালুর লাইন নিয়েছে, 20 লাখ টাকা নাকি পে অর্ডার জমা দিয়ে। ওখানে নাকি তারা নতুন করে মঞ্জু এবং জসিম এবং এই যে মাহফুজ, তারা এই নতুন করে বালুর লাইন ঢুকানোর চেষ্টা করতেছে। এই নিয়েও বারবার কিন্তু নেতাকর্মীরা আসতেছে আমার কাছে, আমি শুনতেছি, আমি চুপ করে আছি। হিজলার বালুমহল নিয়ে কি হয়েছিল? হিজলার বালুমহল নিয়ে আমি অতটা জানি না, আমি যেটা জানলাম আপনাকে সেটাই অবহিত করলাম। এর বাইরে আমি কিছু জানি না, কারণ আমার কাছে এইখানে বহু লোক আসে, বিভিন্ন ধরনের মানুষের, আমাদের দলের নেতাকর্মীরা। আপনার ফেসবুক থেকে ওই যে মানববন্ধনের নিউজ শেয়ার আমার মোবাইল আমার ছেলেপেলের হাতে থাকে, সেখানে তারা শেয়ার করতে পারে, কিন্তু আমি যখন এটা দেখেছি সাথে সাথে কিন্তু এটা ডিলেট হয়ে গেছে। আর তাছাড়া যদি কেউ অপকর্ম করে, সেই অপকর্ম যদি কেউ দেয়, সেটা শেয়ার করলে তো তার কোন দলীয় ষড়যন্ত্র বা এরকম কোনো কিছু আমি তো মনে করি না। সামনে কমিটি গঠন হবে, সেখানে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এইরকম ধরনের কোনো ঘটনা হয় নাই এবং আমি মনে করি না। কারণ আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটাই কথা, এইখানে আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল, যারা ত্যাগী কর্মী, তারাই আগামী দিনে নেতৃত্বে আসবে। সেটা যদি ওই পিছনের সারির নেতা কর্মীটা হয়, সেই কর্মীটা নেতৃত্ব দেবে ইনশাল্লাহ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন সেটাই হবে।